पश्चिम बंगाल के पश्चिम मेदिनीपुर जिले के घाटाल में बाढ़ ने जबरदस्त तबाही मचाई है। बाढ़ की हालत का जायजा लेने के लिए राज्य के डिजास्टर मैनेजमेंट मिनिस्टर जावेद अहमद खान घाटाल के दौरे पर पहुंचे। उनके साथ स्थानीय टीएमसी एमपी और टॉलीवुड स्टार देव भी थे। जावेद अहमद खान और देव ने स्पीड बोट के जरिए पूरे इलाके का दौरा किया और बाढ़ के हालात के साथ साथ बाढ़ से हुए नुकसान का भी जायजा लिया। इस दौरान वो घाटाल के अजब नगर पहुंचे, जहां उन्होंने बाढ़ से पीड़ित लोगों से बातचीत की, साथ ही उनके बीच रिलीफ भी बांटा। इस मौके पर जावेद अहमद खान ने कहा कि हमने प्रशासन की तरफ से इलाके में नाव समेत सभी मशीनरी का इंतजाम किया है। यहाँ के लोगों को उनकी जरूरत की हर चीज मुहैया कराई जाएगी, लेकिन इतनी बड़ी बाढ़ से इतनी जल्दी निपटा नहीं जा सकता है। मुख्यमंत्री भी यहाँ का दौरा कर सब कुछ देख चुकी हैं। जिला प्रशासन के तमाम अधिकारी यहाँ मौजूद हैं। हम भी यहाँ आए हैं, जरूरत पड़ी तो फिर आएंगे। घाटाल के लोगों को बाढ़ प्रभावित इलाकों से निकालकर सुरक्षित जगह तक पहुंचाना सरकार की जिम्मेदारी है। वहीं घाटाल के सांसद देव ने कहा कि ये आज की कहानी नहीं है। यहाँ के लोग बरसों से इस समस्या से जूझ रहे हैं। ये वक्त दूसरों को जिम्मेदार ठहराने का नहीं, बल्कि इस वक्त हम सबको घाटाल के लोगों के साथ खड़े होने की है। हम मीडिया के सामने कितनी भी बात कर लें, दर्द तो वही समझते हैं जो पानी में है। प्रकृति पर किसी का नियंत्रण नहीं है। अब हमें सोचना होगा कि लोगों की मदद कैसे की जाए। देव ने कहा कि घाटाल के बाढ़ से प्रभावित लोगों की मदद में कोई कमी नहीं रखी जाएगी। हमारी सरकार हर तरह से उनकी मदद करेगी। আপনার কতগুলো বোট কাজ করছে, কি কি মেশিনারি এখানে কাজ করা হচ্ছে? দেখুন, পুরো প্রশাসন ছাপিয়ে পড়েছে এবং যতটা বোট দরকার আছে সবই আমরা ব্যবস্থা করছি এবং ব্যবস্থা হয়ে আছে। এইখানে দেব এসেছে, আমি এসেছি এবং আমাদের আরও সব আধিকারিকরা আসছেন, ঘুরছেন। আমার ডিজি সিডি এসেছেন, তার সঙ্গে কন্ট্রোলার এসেছেন। যা প্রয়োজনীয়তা আছে মানুষের সেটা পূরণ করবার চেষ্টা করা হবে। কিন্তু এত বড় একটা এরিয়া যেখানে প্রত্যেকটা ঘাটালের কিরম যে জিপি এফেক্টেড হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু আমরা রাতারাতি কিছু করতে পারবো, চেষ্টা করছি যাতে মানুষের পাশে দাঁড়ানো। সেটাই আমাদের মানবিক সরকার, আমাদের নেত্রীর সেটাই আদর্শ আছে, সেই আদর্শের উপরে আমরা কাজ করছি। প্রশাসনিক বৈঠকও তো আছে, বৈঠকে আজকে মূলত কি কি নিয়ে আলোচনা হবে? সবই নিয়ে আলোচনা হবে, যেটা এখানে প্রবলেমগুলো আছে কীরকম ওভারকাম করা যায়, তার সঙ্গে ফিউচারের প্ল্যানিং। এরপরে আমরা ফিউচারের প্ল্যানিংটা যাতে ভালো মতন হয়, যাতে সুন্দরভাবে এখানে ঘাটাল যেটা কিরকম সে এরিয়াটা যেটা এফেক্টেড হয়, তার জন্য আগে থেকে কী প্রস্তুতি নিতে হবে সেটা আমরা দেখে খুদিয়ে ব্যবস্থা নেব। থ্যাংক ইউ। আজকে নয়, বছর কি 10 বছর আমাদের চেষ্টা কি মানুষের কষ্ট কিভাবে ভাগ করে নেওয়া যায় এবং মানুষকে এই সময় কিভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে। এবং অনেক বাড়িগুলো জলের তলায় আছে, দেখতেই পাচ্ছেন, এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। সেই ত্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছতে পারি, এইটাই চেষ্টা। দাদা, ত্রাণ নিয়ে মানুষের মধ্যে একটা হাহাকার, একটা মানে ত্রাণ নিয়ে সমস্যা। দেখুন, এটা সত্যি, কারণ কতগুলো মানুষ, কতগুলো বাড়ি জলের তলায় আছে। কিন্তু আমাদের চেষ্টা যেই বাড়িগুলো পৌঁছতে পারেন, যেই বাড়িগুলো থেকে আক্ষেপ বা কষ্ট আছে, সেই বাড়িগুলো পৌঁছে তাদের আক্ষেপ, তাদের ক্ষোভটা, তাদের কষ্টটা যেন আমরা ভাগ করে নিতে পারি। দাদা, কাল থেকে আবার নিম্নচাপের ব্রুকুটি, আবার জল বাড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। তো এইটা তো প্রকৃতির জিনিস, এখানে তো আমাদের কারোর কিছু করার নেই। মানে ইটস সামথিং যেটা ন্যাচারাল ক্যালামিটিস, মানে যেখানে কোনো সরকার, কোনো মানুষ, কোনো প্রশাসন, কোনো মন্ত্রী কিছু করতে পারবে না। আমি শুধু ঘাটালবাসীদেরকে একটাই কথা বলতে চাই, যেমন জাবেদদা এসছে, এবং জাবেদদার সঙ্গে প্রথম দিন যখন এসেছিলাম এখানে কী কী অ্যাসেসমেন্ট হয়েছে, এখানে বোর্ড দরকার ছিল, ত্রিপল দরকার ছিল, যে জিনিসগুলো জাবেদদাকে আমি তখনই ফোন করি এবং জাবেদদা তখনই স্যাংশন করে এবং তিনি কথা দিয়েছিলেন আমিও যাবো। আজকে জাবেদদা এখানে এসেছেন, তার জন্য জাবেদদাকে ধন্যবাদ। কাছ থেকে ঘাটালের মানুষের কষ্টগুলো দেখা, এবং আমার মনে হয় কি উনি যাওয়ার পর আরও অনেকগুলো পদক্ষেপ নেবেন যাতে ঘাটালের মানুষ এই কষ্টটা এমন একটা কষ্ট আমরা যতই বলি না কেন সেটা কোনোদিনও ভাগ করা যেতে পারবে না। এই মানুষ যারা এই জলের তলায় থাকে, এই মানুষ যারা যতই হোক না কেন, আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন, তাদের এই কষ্টটা আমরা কোনোদিনও মানে হয় না কমাতে পারবো না। এইটা একটাই হবে কি আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে, একসাথে কাজ করতে হবে এবং এই মানুষের পাশে থাকতে হবে। দাদা, কোনো কেন্দ্র চিঠি দিয়েছে তুমি? এই আমাদের রাজ্যের দিদির সাথে কথা, সিএমের সাথে কথা হয়েছিল এটা নিয়ে। সিএম নিজেই একটা চিঠি পাঠিয়েছে এবং আমার মনে হয় সিএম চিঠি পাঠিয়েছে, সেটাই সবচেয়ে বড় চিঠি আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে, আমাদের নেত্রী হয়ে। আমার মনে হয় এখন এই রাজ্য কেন্দ্র ঝামেলা করে এখন লাভ নেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে মানুষকে কীভাবে আমরা মানুষকে কীভাবে এই কষ্ট থেকে বাঁচাতে পারি, কি কষ্ট কতটা মানে যে যন্ত্রণার মধ্যে আছে সেইখান থেকে কীভাবে বার করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। জাবেদ থেকে ধন্যবাদ।